আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহেদী হাসান। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছি। আমি ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছি। যখন ৪৮তম বিসিএসের সার্কুলার দেয়, তখন এই সার্কুলার দেখে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। কারণ এত বড় সিলেবাস এবং এত অল্প সময়ের মধ্যে এই সিলেবাসকে সম্পন্ন করতে হবে। তো কীভাবে পড়া উচিত, কী পড়া উচিত, কোন সাবজেক্টের কতটুকু পড়া উচিত, সামগ্রিক বিষয় নিয়ে খুবই দ্বিধাগ্রস্ত ছিলাম। তো সেরকম একটি সময়ে সিন্যাপসে ভর্তি হই এবং সিন্যাপসের ক্লাসগুলো করার পরে আমার সামগ্রিক বিষয়ে যে কোন টপিক থেকে কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, সবগুলো বিষয়ে একটা ভালো ধারণা হয় এবং এখান থেকে প্রতিটি টপিক খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে, যেটা আমার প্রস্তুতি নিতে খুবই সহায়ক হয়েছে আর কি। আর যে বিষয়টি না বললেই নয়, সেটি হলো আমাদের সিন্যাপস মেডিকেল একাডেমির যে বিসিএসের জন্য স্পেশাল যেই বইটি, মাস্টারপিস বই। তো এই বইয়ে আসলে মেডিকেলের সিলেবাসের যে অংশটুকু আর কি, যে বিশাল সিলেবাস ছিল, সেটাকে খুব চমৎকারভাবে, খুবই প্রিসাইজ এবং কোয়েন্সাইজভাবে উপস্থাপন করা হয়েছে, যেটার কারণে আসলে সঠিকভাবে বুঝতে খুবই সুবিধা হয়েছে যে প্রতিটি টপিকের, প্রতিটি সাবজেক্টের কী পড়া উচিত, কীভাবে পড়া উচিত। এরপরে যখন প্রিলি হলো, প্রিলির পরে ভাইবার আগে তখন আরেকটি ধোঁয়াশার সময় যে তাহলে ভাইবার প্রস্তুতিটা কেমন হবে, যেহেতু এর আগে এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। তো সে সময়ে এই সিন্যাপস মেডিকেল একাডেমির যে ভাইবা বুকটি রয়েছে সেটি হাতে পেলাম। তো এটি হাতে পাওয়ার পরে দেখলাম যে এখানে বিগত বছরের যে ভাইবা এক্সপিরিয়েন্সগুলো, অনেকের সেই এক্সপিরিয়েন্সের কিছু অংশ শেয়ার করা আছে এবং সাথে সাথে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো এখানে সন্নিবেশ করা আছে। তো এবং ভাইবা বোর্ডে কীভাবে আমাদের অ্যান্সারগুলোকে প্রেজেন্ট করতে হবে, কীভাবে সামগ্রিক বিষয়গুলোকে ডিল করতে হবে, সবগুলো এখানে সুন্দরভাবে উপস্থাপন করা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, তো এই সামগ্রিক গাইডলাইন এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আমার এই পথচলায় সিন্যাপস মেডিকেল একাডেমির যে অবদান, সেটা আসলেই অনেক বেশি। তো এই জন্য আমি সিন্যাপস মেডিকেল একাডেমির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং এখানে যে ভাইয়ারা আছেন, মেন্টররা আছেন, তো তারাও সার্বক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, যেটা খুবই হেল্পফুল ছিল। তো আমি সিন্যাপস মেডিকেল একাডেমির প্রতি কৃতজ্ঞ এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।